এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। আজকে 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা রিলিজ করে দেওয়া হবে। মধ্যে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তিনি বলেছেন 10ই জুলাই পর্যন্ত যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছিল তাদের প্রত্যেকেরই আবেদন অ্যাপ্রুভ বা ভেরিফাই করে দেওয়া হয়েছে, কিন্তু 10 জুলাইয়ের পর যারা আবেদন করেছে তাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করতে পারেনি। অতএব যারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছিলে তাদের টাকা কিন্তু আজকে দেওয়া হবে না। তারা কিন্তু যখন আবার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবে, অ্যাপ্রুভ হবে, তখন কিন্তু তারা টাকা পাবেন। 10 জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরও 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। এবং তার সঙ্গেই বলেছে যাদের 50 ডেসিমেলের বেশি জমি কর্পোরেট এরিয়ায় রয়েছে তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না, এবং 10,000 টাকার উপরে যে সমস্ত মহিলারা নিজস্ব ইনকাম করেন তাদেরও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। তার সঙ্গে যারা সরকারি কর্মচারী তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না অন্নপূর্ণা যোজনায়। তো জিএসটি যারা প্রদান করে তাদেরকে দেওয়া হবে না। আর বাদবাকি যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন। তবে আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে 10ই জুলাই পর্যন্ত যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তাদের টাকা দেওয়া হবে। তো এবার দেখা যাক কখন সেই টাকাটি রিলিজ করে দেওয়া হয়। এবং তার সঙ্গে অন্নপূর্ণা যোজনায় যে আগে কঠোর নিয়ম ছিল সেগুলোর জন্য অনেক মহিলাই টাকা পায়নি গতবার। তো এবার কিন্তু সেই যোগ্যতাগুলি সামান্য কিন্তু পরিবর্তন করা হয়েছে, যার কারণে অনেকেই উপকৃত হবে। এবং যেটা বলা হচ্ছে 90% মহিলাই কিন্তু আজকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, এবং প্রত্যেকে হয়তো আজকে নাও পেতে পারেন, এবং 2-3 দিন কিন্তু টাইম লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে, যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকাটি দেওয়া হবে এমনটাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী। জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, এখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল এটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়। কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। আমাদের বিশ্বাস যে 90% those who are interested for Annapurna Yojana, they should get